আজকের এই ভিডিওতে আমি বিশেষ কিছু সমস্যার সমাধানের জন্যে বিশেষ কিছু উপাচার দিয়ে শিব পূজার কথা আলোচনা করছি। যে সকল উপাচার দিয়ে পূজা করলে, শিবলিঙ্গকে স্নান করালে কিছু বিশেষ সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন, সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করছি। সেই নিত্য মঙ্গলময় ভগবান শঙ্করকে স্মরণ করে আজকের ভিডিও শুরু করছি আলোচনা পর্ব। শিবপুরাণে বলা হয়েছে, যে সকল ব্যক্তি প্রায় রোগে ভুগে থাকে, অর্থাৎ রোগী ব্যক্তি, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে দুধের ধারা দিয়ে শিব পূজা করলে, অর্থাৎ দুধের ধারা দিয়ে বা দুধ দিয়ে বাবাকে স্নান করালে তাদের রোগ মুক্তি ঘটে থাকে, শারীরিক সুস্থতা লাভ হয়ে থাকে। আরও বলা হয়েছে, যখন একের পর এক শারীরিক সমস্যা দেখা যায়, একের পর এক রোগ যখন লেগেই থাকে, মানসিক উচাটন যখন দেখা যায়, অর্থাৎ কারণ অকারণে মানসিক অস্থিরতা, মনের মধ্যে সর্বদা একটা উৎকণ্ঠা ভাব, মনে সুখ থাকে না, চারিদিকে নীরস নীরস বোধ চলে আসে, সর্বত্রই দুঃখ দেখা যায়, পরিবারের মধ্যে বা বাড়িতে একের পর এক অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট চলতে থাকে, এই রকম পরিস্থিতিতেও দুধ দিয়ে বাবাকে স্নান করানোর কথা বলা হয়েছে। দুধ দিয়ে স্নান করালে মানসিক শান্তি ফিরে আসে, মনে শান্তি লাভ হয়, মানসিক উৎকণ্ঠা দূর হয়, এটি শিবপুরাণে বলা হয়েছে। আবার শত্রু সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় বা সর্বদা শত্রুর ক্ষতির চিন্তার কারণে যদি আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়েন, শত্রুর কুনজরে যদি পড়েন, তাহলেও বলা হয়েছে যে পূর্বোক্ত নিয়মে দুধ দিয়ে বাবাকে স্নান করাতে হবে। এক্ষেত্রে যেটি বলা হয়েছে যে অযুত সংখ্যক মন্ত্র জপের দ্বারা দুগ্ধ ধারা দিয়ে বাবাকে স্নান করাতে হবে। এখানে যে এই মন্ত্র জপের বিষয়টি বললাম, এই মন্ত্র কি মন্ত্র, এই মন্ত্রের বিষয়টি আমি একটু পরেই আলোচনা করছি আপনাদের সাথে। এটি বলা হয়েছে যে শত্রু সমস্যার সমাধানের জন্য অযুত সংখ্যক মন্ত্র জপের দ্বারা দুধ দিয়ে স্নান করালে শত্রু সমস্যার সমাধান হয়ে থাকে। শত্রু সমস্যার সমাধানের জন্যে আরও একটি উপচার দিয়ে স্নান করানোর কথা শিবপুরাণে বলা হয়েছে। সেটি হচ্ছে, তেল দিয়ে বাবাকে যদি স্নান করানো যায় তাহলে শত্রু সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি সর্ষের তেল দিয়ে বাবাকে স্নান করানো হয় তাহলে শত্রুজনিত সমস্যা বা শত্রু যদি আপনার ক্ষতির জন্যে কিছু করে থাকে বা শত্রু যদি আপনার পিছু না ছাড়ে, এই রকম পরিস্থিতিতে সর্ষের তেল দিয়ে বাবাকে স্নান করালে শত্রু নাশ হয়ে থাকে, শত্রু আপনার উপর বিশেষ কিছু ক্ষতি করতে সমর্থ হয় না, এটি বলা হয়েছে। তেলের ক্ষেত্রে আরও একটি বিষয় যেটি বলা হয়েছে শিবপুরাণে, যে সুগন্ধিত তেল দিয়ে, সুগন্ধিত কোনো তেল দিয়ে যদি বাবাকে স্নান করানো যায় তাহলে সুখ লাভ হয়ে থাকে, মানসিক সুখ লাভ, শারীরিক সুখ লাভ, এটি হয়ে থাকে সুগন্ধিত তেল দিয়ে যদি স্নান করানো যায় বাবাকে। শিবপুরাণে আরও বলা হয়েছে, মধু দিয়ে স্নান করালে বাবাকে তাহলে রাজযক্ষা রোগের নিবারণ হয়ে থাকে। এখানে রাজযক্ষা রোগের বা কঠিন রোগ ব্যাধির ক্ষেত্রেও এটি প্রযোজ্য, অর্থাৎ কঠিন রোগ ব্যাধি ওতে মুক্তির জন্যে বা রোগ ধরা পড়ছে না, রোগ জটিল আকার ধারণ করেছে বা রোগের সঠিক কারণ বোঝা যাচ্ছে না, এক্ষেত্রেও মধু দিয়ে বাবাকে স্নান করাতে পারেন, তাতে উপকার পাবেন। শিবপুরাণে বলা হয়েছে যে ইক্ষু রস, অর্থাৎ আখের রস দিয়ে যদি বাবাকে স্নান করানো যায় তাহলে সকল প্রকার দুঃখ দূর হয়ে থাকে, এটি বলা হয়েছে। আরও বলা হয়েছে যে
বুদ্ধি লাভের জন্যে বা বুদ্ধির তীক্ষ্ণতার জন্যে বা তীক্ষ্ণ বুদ্ধি লাভের জন্যে শর্করা মিশ্রিত দুগ্ধধারা দিয়ে বাবাকে স্নান করাতে হবে। এটি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপকারী, যারা বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জন্য পড়াশোনা বা পরীক্ষায় বসে থাকে, তাদের জন্য এটি বিশেষ শুভ ফলদায়ক। বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করালে মোক্ষ লাভ হয়ে থাকে, অর্থাৎ গঙ্গা জল দিয়ে স্নান করালে পূজনকারী ব্যক্তির মানসিক শুদ্ধতা লাভ হয়ে থাকে এবং মোক্ষ লাভ হয়ে থাকে। এটি শিবপুরাণে বলা হয়েছে। এই যে উপাচার দিয়ে স্নান করানোর কথা বললাম, এই সকল উপাচার দিয়ে স্নান করানোর সময় বিশেষ মন্ত্র জপের কথা শিবপুরাণে বলা হয়েছে। এই মন্ত্র জপগুলি যেগুলি হলো সেগুলি হলো শতরুদ্রীয় মন্ত্র, একাদশ রুদ্রীয় মন্ত্র, স্বরাক্ষর মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র অথবা কোনো তন্ত্রোক্ত মন্ত্র।